সবাই কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। এমন মুসল্লি পাওয়া যায় যারা নিজের কিনার থেকে হেঁটে হেঁটে কষ্ট করে 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 ওই নদীর পার বাজার জানে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। আবার এমনও দোকানদার আছে গো, যেই দোকানদার ব্যবসা করে মসজিদের কিনারায়, যার ব্যবসায়ী দোকান, আজান হয় মসজিদের মধ্যে, একামত হয় মসজিদের ইমাম সাহেবের কেরাত, ওই ব্যবসায়ীর কানের মধ্যে যায় কিন্তু নামাজ আদায় করে না। না না, এমন মানুষদেরকে মুসল্লি বলে না, বলে যারা নামাজ আদায় করে মসজিদের মধ্যে যায়, মুয়াজ্জিনের ডাকে সারা দিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কদমে সিজদা জানায়, নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো খাঁটি মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই পলাশবাজারের মুসল্লি আমার আল্লাহ শুধু আমাদেরকে নামাজের আদেশ করেন এরকম নয়। আমার আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন, আপনি নিজেও নামাজের পাবন্দি করুন। আপনার থেকে আমি আল্লাহ রিজিক চাই না, আমি আল্লাহ হলাম কাদের কুদরত ওয়ালা, আমি আল্লাহ হলাম রাজ্জাক ওয়ালা গো। এই নবী আমি আপনাকে রিজিক দেব, নবী আপনার কাছ থেকে আমরা রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দেব। এ মুসলমান কেরাম, আমি আপনাদের কাছে জানতে চাই রিজিকের মালিক কে? আপনারা বলেন রিজিকের মালিক কে? তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করো, কিন্তু আমার আল্লাহ যদি তোমার ব্যবসার মধ্যে বারাকাত না দেন, তুমি কখনো বিশিষ্ট ব্যবসায়ী হতে পারবা না, তুমি কোনোদিন রিজিকের মধ্যে বারাকাত পাইবা না। হাজার হাজার কোটি টাকা উপার্জন করলেও তোমার টাকার পেরেশানি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি সময় মতো নামাজ আদায় করো, তুমি যদি ছোট্ট ব্যবসায়ী হও, আমার আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বারাকাত দান করবেন। দেখবা তোমার অল্প টাকা কিন্তু তোমার পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবিরা মাদিয়ান থেকে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করেন, রাস্তার মধ্যে হঠাৎ করে ওনার বিবি সন্তান সম্ভাবনা প্রসব বেদনা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমি যদি একটু আগুন পাই বিবির কিনারে আগুনের তাপ দিই তাহলে প্রসব বেদনাটা কম হয়ে যাবে। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক খুঁজতে থাকেন, আগুন খুঁজতে গিয়া আল্লাহর সান্নিধ্য পায়, আমার আল্লাহ নবুয়ত দিয়ে ওনাকে ধন্য বানায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস সময় আমার কম সামনে আগায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান, কোথায় গেলে আগুন পাবো, কোথায় গেলে খাবার পাবো, কোথায় গেলে একটু আমি কিছু আমার বিবি যেন কষ্ট দূর হয়ে যায় জিনিস সামগ্রী পাবো। আল্লাহর নবী যখন পেরেশান হয়ে যায়, সামনে যখন আগায়, হঠাৎ করে মুসা নবী তাকে দেখেন পাহাড়ের চূড়ায় একটা পাথর দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে পয়গম্বর মুসা, আপনার হাতের লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করেন। আল্লাহর নবী মুসা পাথরের মধ্যে আঘাত
করলেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর। আমার আল্লাহ বললেন পয়গম্বর মুসা লাঠি দিয়া এই পাথরকেও আঘাত করেন। মুসা নবী আবার আঘাত করার পর দ্বিতীয় পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর যখন বের হয়, আমার আল্লাহ বলেন পয়গম্বর মুসা ওই পাথরটাকেও আঘাত করেন। তিনটা পাথর আঘাত করার পর, তিনটা পাথর চূর্ণ বিচূর্ণ হওয়ার পর ওইখান থেকে ছোট্ট একটা কীট, তার মুখের মধ্যে বালুর মতো একটা দানা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট কীটের জবানকে খুলে দিলেন। এই কীট মুসা নবীর সাথে কথা কও। কীট ডাক দিয়া বলে পয়গম্বর মুসা, এই মরু উপত্যকার মধ্যে জনমানবহীন কেউ নাই, কিন্তু শুনেন আমি একটা কীট, তিনটা পাথরের ভিতরে থাকি। আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন পয়গম্বর মুসা, ওই রব এখান থেকে আমাকে দেখেন, আমার কথা শুনেন। আমার যখন খাবারের প্রয়োজন হয়, আমার মালিক আমারে খাবার দান করেন। সুবহানাল্লাহ।